হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকালটা শুরু হলো আজ খুব সুন্দর। আজকে ছিল শিনের বাবার জন্মদিন। সকাল থেকে আজকে বাড়ির পরিবেশটা পুরাই অন্যরকম ছিল প্রতিবারের থেকে। তো এখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে, এই যে খিচুড়ি রান্না হবে না আম্মু? এখানে হচ্ছে মাংস ধুয়ে নিচ্ছে আম্মু। ও ওই দিনের মাংস দিন পরে রান্না হবে, কারণ খিচুড়ি খাওয়া হয় না আমাদের একদমই। খিচুড়িটা খাইলে যে একটু পানির পরিমাণ বেশি খাওয়া লাগে, তাছাড়া অনেক সময় অস্থির লাগে, তাছাড়া একাধারে খিচুড়ি খেতে কারোই ভালো লাগে না। হ্যাঁ, আজান দিতেছে। আর এদিকে কালকে সেই নারিকেল, 2টা নারিকেল ছিল, কুড়িয়ে রেখে দিছে পিঠা বানানোর জন্য। নারিকেলের পিঠাই আসলে বেশি মজা লাগে, তাই না বলেন? আমার কাছে তো বেশ ভালো লাগে। পিঠা আমি একটু কমেই খাই, বেশি খেতে পারি না পিঠা। আমার সেই ছোটবেলা থেকেই অত বেশি খাওয়ারই অভ্যাস নাই। এইদিকে আম্মু আবার হচ্ছে আজকে সকালে পুঁটি ভাত ছিল, পুঁটি মাছ। অনেক দিন পরে আমরা না, এবার বাবার বাড়িতে গিয়ে পুঁটি মাছ ভাজা খাইছি, বাট আমাদের এখানে পুঁটি মাছটা পাওয়া যায় না। তো আমরা কয়েকদিন, আমার হাজবেন্ড এই পুঁটি মাছ বেশ পছন্দ করে, কিন্তু মাছ খেতে পারে না, কিন্তু পুঁটি মাছ ভাজাটা খেতে পারে। অনেকদিন খোঁজার পরে ফাইনালি একদিন পাওয়া গেছিল, সেই মাছটাই রয়ে গেছিল, আজকে ভাইজা দিচ্ছে। আজকে সকালে নাস্তায় আছে এখানে হচ্ছে আলু ভর্তা, তারপর বড়া, তারপরে এটা কচু ভর্তা, আর এখানে আছে কচু মানে কচুরমুখী ভর্তা, আর এখানে হচ্ছে সে পুঁটি মাছ। তো এখন হচ্ছে ভাত খাবো, আমি একবারে ভাত খেয়ে নেই। তো এইদিকে হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করা শুরু করে দিছে, সব মিক্সড করে একবারে মাখায় তারপর আম্মু খিচুড়িটা বসায় দেয়। এটাই ভালো হয়। অনেকে আগে কষায় তারপর রান্না করে, তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। এখানে কিন্তু সব মাখায় দিয়ে তারপর চড়ানো হয়েছে, দেখেন মাত্রই শুরু হয়েছে, চালেই আছে, মাখায় একদম সুন্দর করে বসায় দেয়। তো এইদিকে হচ্ছে খিচুড়ি হচ্ছে, আম্মু আবার ওই রান্নাঘরে হচ্ছে মাংসটা রান্না করতেছে। কষানো হয়ে গেছে না মাংস? পানিও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো শেষের দিকে ঝোল ঝোল করে রান্না করলে ভালো হবে, খিচুড়ির সাথে আঠালো। আব্বুরও চলে আসার সময় হয়ে যেতেছে, আজকে একটু লেটেই হইতেছে মনে হইতেছে আসে। হ্যাঁ, আইসা পড়বে কিছুক্ষণের মধ্যেই। কি খবর? রান্নাঘরে ছিলাম। খবর গরম। গরম? হ্যাঁ, আসলেই গরম। গুলি গেলাম ধরো। মনির ওষুধ? হ্যাঁ, ঘুমাইলো। এখানে শিনের জন্য শিনের দাদা নতুন টাকা নিয়ে আসছে। 3 দিন যাবতই তো না, নতুন নতুন টাকা নিয়ে আসে শিনের জন্য। সে বলে গুছায় রাখতে, শিন বড় হলে দেখবে নাকি। হ্যাঁ বাবা, কত টাকা দিয়েছে। এগুলো হচ্ছে আমি মাটির ব্যাংকে রাইখা দিছি, এর আগে যতগুলা দিছে মাটির ব্যাংকে রাইখা দিছি, এবার এগুলো রাইখা দিব মাটির ব্যাংকে। নতুন টাকা আসলে ভাঙতে ইচ্ছা করে না। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে, দুপুরের খাবার আমরা এখন দুজন একসাথে খাবো, খিচুড়ি। আর এখানে আছে হচ্ছে পুঁটি মাছ, আর এই যে মুরগির মাংস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। উনিও বাইরে কাজ শেষ করে চলে আসলো, এখন একসাথে খাবো। আর নতুন কিছু অর্ডারের 3 পিস ছিল, সেগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো প্যাকিং করা হবে। তো এখানে আমি 3টা ড্রেস নিয়েছি। আজকে কিন্তু আমি শিনের বাবাকে বলছি বাইরে যাব না, আজকে আমার হাজবেন্ডের বার্থডে। কালকে 12টায় সবাই উইশ করছে, বাট আমি না উইশ করি না, আমার মাথায় ছিল না, আর টায়ার্ড ছিলাম, ঘুমাই গেছি, সো এই জন্য করতে পারি না। আর দিনেও কেমন জানি লাগতেছিল, ও আগে বলে ফেলছে আমাকে উইশ করলা না, তো এই জন্য আর কিছু বলি নাই। ভাবলাম যে এখন সন্ধ্যার সময় উনি যেহেতু শোরুমে আছে, আমি রেডি হয়ে যাব, ওনাকে আমি শোরুমেই পাবো, গিয়ে একটু সারপ্রাইজ দিব। হাজবেন্ডের বার্থডে বলে কথা বলেন, এখন আমি কোন ড্রেসটা পরবো বলেন তো? একটা স্পেশাল ডে কিন্তু। আচ্ছা দেখি কোনটা পরা যায়। 3টাই কিন্তু 3 পিস, 3টাই অনেক সুন্দর। 3টাই আমি শুট করার জন্য বাড়িতে রাখছি মূলত, তো
এর ভিতরে কোনটা পরি দেখাবো। এই যে আমি রেডি হয়ে গেছি, এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি কারণ টাইমও চলে যাচ্ছে। আর কি টাইম মানে উনি বের হয়েছি আছে একটু লেট করে, তো আমি ভাবলাম যে বের হবে এমন ভাবে বের হবে যেন বুঝতেই না পারে। তো এখন বের হচ্ছি। আর এখন বাজে কয়টা দেখা যাক। আমি কিন্তু প্রতিদিন শোরুমের আগে চলে যাই, অনেক কাজ করি, 7টা বাজে। তো এখন গেলেই পারফেক্ট একটা টাইম। ওনার দেখা যাবে এখন কাস্টমার আমার যাইতেও তো আরো 30 মিনিট লাগবে। আমি ফুল কিনবো ভাবছি, কি কিনবো বুঝতেছি না। একটা ওনার জন্য একটা টি শার্ট কিনবো না কি করবো বুঝতেছি না। আচ্ছা ছেলের বাবা হয়ে গেছে, এখন কি দিলে ভালো হয় বলেন তো। ঠিক আছে বের হই। তো এই যে যাচ্ছি, বাইরে একটু ঠান্ডা আছে, বাড়িতে খুব গরম ছিল। আমি এখান থেকে একটা ফুলের দোকানের সামনে থামবো, তারপরে ভাবছি ইজিতে যাব। ইজি থেকে একটা টি শার্ট নেবো তার জন্য। তো আমি হচ্ছে ইজিতে আসছি, এখান থেকে আমি শার্ট চয়েস করেছি একটাই নিয়ে যাব এখন, আর সময় নাই। এটা কি ডাবল এক্সেল সাইজ ছিল? 2 যে আছে আমি তো বুঝতে পারছি না। ও আচ্ছা 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 ঠিক আছে। তো আমার টি শার্ট কেনা শেষ, এখন হচ্ছে আমি শোরুমের দিকে যাব। তো আমি ইজি থেকে একটা টি শার্ট নিলাম, আর এখন হচ্ছে একটা ফুলের দোকান থেকে ফুল নিয়ে আমি হচ্ছে শোরুমে চলে যাব। আমাদের শোরুমে, উনি শোরুমেই আছে। তো আমি হচ্ছে ফুলের দোকানে এসেছি, ফুল নেব, ফুলের তোড়া। এই অফ সিজনে এত দাম রাখলে হবে? কত রাখবেন? আর একটু কম রাখেন, নিয়ে যায়। 100 টাকা দেই। হ্যাঁ তাহলে লাস্ট 130। আচ্ছা 120 দেই, দেন। এই নেন, এই যে 130 টাকা। বাবা বাবা। তো আমি কিন্তু আমাদের শোরুমে চলে এসেছি, সরাসরি শোরুমে ঢুকবো। উনি কাস্টমার নিয়ে ব্যস্ত। দেখেন আমি এসেছি আর উনি হচ্ছে কাস্টমার নিয়ে ব্যস্ত। কি রে বাইরে আসে না? তাই নাও, হ্যাপি বার্থডে টু ইউ। ধরো একা একাই আসছি। তুমি কি মনে করছো আমি একা আসতে পারবো না? এই নাও, তখন তো কাস্টমার ছিল, আসলে ফিল দিতে পারলাম না। ধরো কি, ধরো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তোমার গিফট ও যে মনে রাখছে এটাই আমার অনেক। আমি সকাল থেকে কিন্তু একটু ডাকি ভাবি ছিল আমার, যে আমার গিন্নি যে আমার জন্মদিন, তার জন্মদিনে কিন্তু আমি অনেক প্ল্যান করি, অনেক কিছু আয়োজন করি, কিন্তু আমার জন্মদিনে আমার গিন্নি যদি মনে না রাখে তাহলে তো মনে রাখতে পারে না। উনি নিজেই বলছে 29 তারিখে, আমি 29 তারিখে বলছে মনে হয় নাকি? আর আমি, তুমি কি সঠিকটা জানো না? আমার মনে নাই। আমি তো যে হলো আমার বার্থডের আগের দিন ভুলে যাই, সারা বছর মনে রাখি, বার্থডের আগের দিন ভুলে যাই আমার বার্থডে। নাও তোমার জন্য আরেকটা, এটাই যথেষ্ট। এটা আমার কি দরকার? ডবল পয়েন্ট। বার্থডেতে যদি গিফট না দেই তাহলে কি ট্রিট পাবো? ট্রিট পাবো না। তুমি আমাকে আজকে ট্রিট দিবা, আজকে আমার মনের মতো খাওয়া। না আজকে কি তুমি কি এগুলা কি আগে থেকে কিনে রাখছিলে? না, মাত্রই কিনা নিয়ে আসছি, ব্লগ করতে করতে আসছি। তাহলে আপনারাই বলেন যে আমার বউ কুষ্টিয়ার, আমার ঘোরানো সার্থক, যে না সবকিছু চিনে, সবকিছু জায়গায় যায় কিনতে পারে। আর ধন্যবাদ যে এত কি কিনছো আবার? টি শার্ট। ওয়াও, আমার বিয়ের পর থেকে ইজি থেকে, উনি ব্র্যান্ডের শার্ট পরে তো এইজন্য ইজিটা। প্রথম ভাবছিলাম বন্ডে থেকে আনবো, তো বন্ডে যাওয়ার সুযোগ নাই, আমার ভয় লাগছিল ওই ক্ষেত্রে। বিয়ের পর থেকে আমার হচ্ছে সব পছন্দ, কিন্তু তার পছন্দ। আমি এক বাটপাড়ের গাড়ি চালাইতেছিলাম, বাটপাড়ের গান সাইডা দিয়ে এদিক ওদিক কি করে গাড়ি চালাইতেছিল, ভয় পাচ্ছিলাম। থ্যাংক ইউ। আমার রিক্সা চেঞ্জ করছি, ওই গাড়ি অটো থেকে নাইবা পরে রিক্সা দিচ্ছি, রিক্সা নিয়ে পরে ইজির সামনে আসছি। যাক, মানে ওদের একা একা আমার কুষ্টিয়ায় চলাফেরা করতে পারছে, এটাই অনেক আমার কাছে। তো থ্যাংক ইউ। কেমন লাগলো? না এরকম গিফট তো 2 বছরে ফার্স্ট টাইম পাইলাম। বিয়ের 2 বছরে ফার্স্ট টাইম এরকম সারপ্রাইজ হলাম। ঠিক আছে, তো থ্যাংক ইউ। তো আমি কাজ করছিলাম আর সেই সময় এনেই আসতে, আর কাস্টমারও ছিল, তো কাস্টমারের সামনে আমাকে মানে এইরকম। ঠিক আছে, আমি একটু ফিল দিতে পারিনি কারণ আন্টিরা ছিল, তো আন্টিরা অবশ্যই আমাদের ব্লগ দেখতে আসবে। তো
যাই হোক হ্যাপি বার্থডে টু ইউ। আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, সে যেন সকালে মজার কাহিনী শুনে বাবা হতে পারে। সকালে মজার কাহিনী শুনে নাম যে তুমি তো উইশ করলে না, কি তোমার জন্মদিন? না সত্যি আমি অবাক হয়ে বলে এক বছর বাবা হয়ে গেছে আর এখন জন্মদিন পালন করছে। ঠিক আছে না কিছু তো একটা বড় পার পাইতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও জন্মদিন পালন, আমার তো সমস্যা নাই, আমার কোনো ঠিক আছে। মন খারাপ হইছে না একটু একটু বলো। আচ্ছা এটা তো একটা প্রত্যেকটা মানুষের স্পেশাল দিন হয়, ঠিক আছে, যে কেউ না কেউ উইশ করবে। তো এই আমি ঠিক আছে মন তো খারাপ এসেছে। তো তোমার জন্য যে টি-শার্টটা নিয়ে আসছি একবার একটু দেখো, দেখছো কি দেখছো? তুমি যে কালারটা চয়েস করে আনবা সেটা কি আমি কি বলি যে আমার অপছন্দ? না কালারটা সুন্দর আছে, এখনই পরবা। কালারটা সুন্দর আছে কিন্তু ভাই গায়ের সাথে ম্যাচিং হবে। কয়েকটা দেখে দেখে তুমি তো জানোই আমি কত খুঁতখুঁতি, অনেকবার দেখার পরে যে এটা চয়েস করছি। তাও আবার গিফটের বিষয়। এখানে ঘোরাটা দেখি यस না এখনই পরবা, ঘোরার কোনো দরকার নেই, পরার পরে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে না। এখনই করতে হবে তো এত কিছু তো দরকার ছিল না। এত কিছু কই একবার যদি মেসেঞ্জারে বা একটু মুখ দিয়ে যদি বলে হ্যাপি বার্থডে বার্থডে উইশ করলে এই না। আমার মনে ছিল না দেখি এত নাটক। তোমার কি লাগবে আজকে বলো? আমাকে খাওয়াবা। আচ্ছা প্রতিদিনই তো খাওয়াই না, কি লাগবে বলো? কি লাগবে? আমার সবই আছে, এজন্য খালি খাইতে চাই। বলো বলো বলো। আজকে তোমার বার্থডে, আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা বার্থডে আমার একটা কথা আছে না, বার্থডে যার হয় সে কিন্তু খাওয়ায় না হলে ট্রিট দেয়, এছাড়া তো কিছু করে না। এজন্য বললাম ট্রিট দাও। ট্রিট দেব, কি খাবো তাই বলো? এটা পরো, কিচ্ছু খাবো না, কিছুই খাবো না, দুষ্টামি করলাম। যেহেতু বইয়ের আবদার রাখতে হবে। ওদিকে থেকে ইয়েটা দে তো। এই শিনের বাবা দেখি এদিকে তাকাও, কেমন লাগছে বলেন তো? টি-শার্টটা তো আমার কাছে বেশ ভালো লাগছে। কিনখানের মতো করে কেমন করব? ওই এই শাহরুখ খানের মতো করো করো। তুমি সাইড হয়ে করো, তুমি তো এই শাহরুখ খান সাইড হয়ে করো, এক সাইড হও। মনে করো এক সাইড পড়ে গেছে তোমার মাজা। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে তোমার হচ্ছে টি-শার্টটা বেশ ভালো লাগছে, কালারটা। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমাকে। দেখি ভাই চশমাটা পরা তো নাই নাকি? এই সাইড আসো, ওই সাইডে না একটু কালো আসছে, এই যে এই সাইডে আসো দেখি। এটা মুছে তো দিতে পারি ভাই কেমন দিল বললাম? আরে তাই নাকি? সেই লাগছে, এই না হলো শিনের বাবা। হ্যাঁ আজকে যখন রিক্সা দিয়ে আসতেছি না ফুল গিফটস, তো সবাই ভাবতেছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাইতেছি, মানে আমাদের কেমন ভাবে সবার লুক। তো আমার হাজবেন্ড আমাকে হচ্ছে ড্রিঙ্কও এনে দিল। আর তুমি কি, তোমরা ড্রাগন খাচ্ছ? আম সত্য খাবো? খাবো খাওয়া তুমি খাও। আমার শক্ত তো বলে কিন্তু নরম কে? শক্ত বলে শক্ত, তাহলে নরম কে? শক্ত না সত্য, সত্য আম সত্য। দেখো তো ভালো করে কি লেখা, আমি খালি সত্য বলি কেন? না এটা ম্যাঙ্গো বার লেখা তো, ম্যাঙ্গো বার, কিন্তু যে আমাদের বাড়িতে যেগুলো বানায় কিন্তু হেভি সুন্দর, সেই লাগে। আমরা বলি আম শক্ত, কিন্তু শক্ত না, শক্ত। এরা কিন্তু শক্ত কে বলে? আবার আমার খালা বানাই গাছের আম, আম সত্যই বলি আমরা। এটা আমার খালারা বানায় নিজের গাছের আম, গাছের আম দিয়ে বানায়। ওকে আমরা এখন ড্রিঙ্কও খাবো, আর দুই ভাই খাবে হলো ড্রাগনের মতো ফুলবে। তো আমরা শোরুম থেকে চলে আসলাম দ্য ক্যাফে স্ট্যান্ড। ও কেক স্ট্যান্ড, আমি ক্যাফেতে নিয়ে আসলাম নাকি? কেক খাওয়াবো এখন? কেক তো আমি খাবো না, বাইরে প্রচন্ড গরম। একদম হালকা খাবো, মানে বেশি ভারী কিছু খেতে পারবো না আজকে, কেমন জানি লাগতেছে। তাও দেখি আমরা এটা তো হচ্ছে স্প্রাইটে নেই, ইয়ে নেওয়া দরকার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দুইটা স্প্রাইট হলে হবে। এটা বারবিকিউ চিকেন ছিল না? বারবিকিউ উইংস তো দেখতেছি না, মিক্সড চিকেন আর থাই স্যুপ। তো আমরা স্টার্ট করছি না, ওদিক থেকে দিলে ওই যে ইয়েটা পড়ে যাবে, এদিকে আসবে।
পেনলা ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ভালো লাগে, কারণ ওরা ন্যাচারাল সাথে বানায়, আর অনেকে ফ্রোজেন করাটা দেয় না গো, বলো ঠিক বলছি না? আমার কাছে ফ্রোজেন করাটা ভালো লাগে না। এটা ফ্রোজেন কেমনে বললা? এটা তোমার হচ্ছে রেডিমেড যেটা পাওয়া যায় ফ্রোজেন আইটেম। এই জন্য তো চিকন হয়েছে। আমি ভাবছিলাম মেশিন দিয়ে যে এমন করে একটা দেয় ওইটা, ওদেরটা ভালো লাগে তো, এটাও ভালো লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগবে না, কিন্তু যেটা তাজা বানানো হয় ওটা ঠান্ডা হওয়ার পর আরো ভালো লাগে। আমার জন্মদিন উপলক্ষে আসলে কি মানে কেক কাটার আমি ইয়েছিলাম না, তো এখানে কোনো কেক কাটা হচ্ছে না। তুমি খাবো? আমি তো কেক খাবো না, আমি কেক খাই না। কি এটা রেড ভেলভেট, খাও 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 খাও। কিন্তু একটা মানে এখানে কিছু মুখে মাখাইতে পারছি না। কি খাও তুমি? আমি খাবো না। খাও, মজা করে খাও। কেকটা মজা না? তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব সরাসরি। আস্তে উঠবো, এদিকে নিয়ে আসো। আর আমি উঠবো, এর জন্য বললাম দাঁড়াও 1 মিনিট। তো আমরা খাওয়া দাওয়া করলাম, আর আমার ননদের জন্য নিয়ে নিলাম পার্সেল করে। হ্যাঁ, কাকি বলতেছে আজকে আব্বু জানের হ্যাপি বার্থডে। হ্যাঁ, বড় ছেলে বলতে হবে না, তাই তো? হ্যাপি বার্থডে শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই হ্যাঁ 12টা তো পার হয় না। কিরকম হ্যাপি বার্থডে শেষ হইলো বলো তো দেখি। সকাল থেকে 2বার গেছে, একবারও দেখা হয়নি। 28 তারিখে 12:30টার সময়। হ্যাঁ 12:30টার সময় হয়েছিল। এই জন্য এখনো ধরো হ্যাপি বার্থডে আছে। হ্যাঁ, তুমি 12:30টা পর্যন্ত পাবা, বুঝছো? হ্যাপি বার্থডে 12:30 বলতে হলে চলেই যাবি না বাড়ি। চলো ভেতরে। তাই বলে হ্যাপি বার্থডে। ও গেছিল এই জায়গায়? না, ওই শাশুড়ি কি উইশ করেছে? করেছে? হ্যাঁ করে। করবে তো অবশ্যই, তাই তো? একটা চল ভিতরে যাই, ভিতরে যাও, ভিতরে যাও। আইসো কাকি আচ্ছা, দিনের বেলা। তো এই যে আজকে তো আমার জন্মদিন, ঠিক আছে? তোমরা তো উইশ করেছো, হ্যাঁ। পয়সা দিস, খাও মিষ্টি। আচ্ছা, আমার তরফ থেকে তোমাদের ট্রিট নিয়ে আসছে এবার। এটা হচ্ছে তুমি, চাচি, আব্বু, চাচা, আর এটা হচ্ছে আমার মাহি, আর হচ্ছে আসিফ। হ্যাঁ, ঠিক আছে? দুই ভাই বোনের। ওরা যে খাবার খায় ওই খাবার, ওগুলা চাইনিজ টাইপের, ওই যে চিকেন ওরা তো ওইগুলা খায়, ওরা তার এইসব খাবার খাবেন না। আর আপনারা তো এইসব খাবেন না, এই জন্য নিয়ে আসছে, মুগলাই নিয়ে আসছে। ভাতও খাবেন, এসব খালি কি পেট ভরা যাবে? হালকা পাতলা তো খাইতেই এখন। হ্যাঁ, সবাই দোয়া করবে আমার ছেলের জন্য। হ্যাঁ, আমার ছেলের 100 বছর হায়াত দান করে আল্লাহ তাআলা। আমিন আমিন। আর এই যে এইটা হচ্ছে সে আমার গিফট করেছে, তোর মাজান দিয়েছে। সুন্দর লাগতেছে এই শার্টটা, টি শার্টটা সুন্দর। খুব বিস্কি তো না, কি হবে না? তোলা হবে না, এটাই খাই যাবে না। এটা হলো স্টিচ তো, ও সব জানে, ওকে না। তোমার সাইজের এই কেনা হয়েছে, সবথেকে বড় সাইজ। তো এইখানে হচ্ছে আম্মা জান রান্না করেছে পায়েস তার ছেলের জন্য, তার পুত্রের জন্য, পুত্রের বার্থডে। 23 বছর পার হয়, 24 বছরে পা দিল, বুঝছো? 22 থেকে। আর আমি হচ্ছে ওই নানিদের ওদিকে ভাঙা দেখতেছি, নদী ভাঙা। তো যাক, আমরা এখন হচ্ছে কি খাবো? পায়েস। তুমি খাবা? হ্যাঁ, শিনো খাবে। আর এদিকে হচ্ছে শিনের বাবা হচ্ছে কম্পিউটারে কাজ করতেছে।